আমাদের পরিবারগুলোতে যদি আপনি একটু তাকান, শালি দুলাভাইয়ের মধ্যে কোনো পর্দা থাকে না, দেবর ভাসুরের মধ্যে আপনার কোনো পর্দা থাকে না, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, পাড়ার ভাই, উমুক ভাই, তোমর ভাই, এই ধার করা ভাই, এই যত ভাই, পাড়া প্রতিবেশী যত ভাই আছে, কোনো পর্দা নাই। বাড়ির মধ্যে আমাদের কোনো পর্দা নাই, দেবরের সামনে কোনো পর্দা নাই। দেবর ভাবি একসাথে বসে আড্ডা দিচ্ছে, শালি দুলাভাই একসাথে বসে বসে গল্প করতেছে, তাদের মধ্যে কোনো গায়রাত নাই, আত্মমর্যাদা তাদের মরেই গেছে। তাদের পরিবারে কোনো ব্যক্তি তাদেরকে এ কথা বলে না যে তোমরা আল্লাহকে একটু ভয় করো, তোমরা কি করো, আল্লাহকে একটু ভয় করো। কেন পরিবারের প্রত্যেক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেক ব্যক্তি তার পরিবার সে দায়িত্বশীল, সে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তা আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার অধীনস্থ নারীরা পর্দা করে না, আপনার গায়রাতে লাগে না। শালি দুলাভাই অবাধ মেলামেশা করতেছে, আপনার দেবর ভাবি নিজের মতো যে খেয়াল খুশি চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ বুখারী হাদিস 5232 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনৈক আনসারি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেবর সম্পর্কে কিছু বলেন তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে উত্তর দিয়েছেন, আল হামুল মউত। হাম হচ্ছে, অর্থাৎ দেবর হচ্ছে মৃত্যুতুল্য। দেবরের সাথে ভাসুরকে লাগান, দেবর ভাসুর সব মৃত্যুতুল্য। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, পাড়ার ভাই, এই ভাই এই যে পাতানো যত ভাই আছে মাহারাম ব্যতীত সব মৃত্যুতুল্য ধরে নিতে হবে আপনাকে। কেন দেবর বাড়িতে থাকে, অন্যরা বাড়িতে ঢুকতে হলে কি করতে হবে, অনুমতি নিয়ে ঢুকতে হবে বা ভয় পাবে। দেবর তো বাড়িতে আছে, এই জন্য দেবর ভাসুর এর হচ্ছে মৃত্যুতুল্য, আল হামুল মউত। ঠিক তেমনি করে দুলাভাইয়ের সামনে শালি হচ্ছে মৃত্যুতুল্য, শালির সামনে দুলাভাই হচ্ছে মৃত্যুতুল্য। সে এইভাবে করে আপনার দেবরের সামনে ভাসুর হচ্ছে, দেবর ভাসুর এরা হচ্ছে মৃত্যুতুল্য। আমরা পর্দার কোনো ধার